প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাকে সাদর শুভেচ্ছা জানাই। আজ 2026 সালের 5ই এপ্রিল রবিবার। আজ বিশ্বের সর্বত্র মানুষজন অতি সমারোহে প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবস, যার পোশাকি নাম ইস্টার সানডে, উদযাপন করছে। এই উপলক্ষে আমি শূন্য সমাধির সুখবরটি একটু অন্য আঙ্গিকে আপনার কাছে প্রকাশ করতে চলেছি। বাইবেলের সর্বত্র ঈশ্বর মানুষের কাছে বিশেষ বিশেষ খবর পৌঁছে দেওয়ার জন্য স্বর্গদূতদের ব্যবহার করেছেন। উদাহরণস্বরূপ তিনি নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে এক একজন স্বর্গদূতকে ব্যবহার করেছিলেন। প্রথমত, সদমে লোটের কাছে ধ্বংসের খবর পৌঁছে দেওয়ার জন্য, আদি পুস্তক 19 অধ্যায়। দ্বিতীয়ত, শিমশনের জন্মের খবর ঘোষণা করার জন্য, বিচার কর্তৃগণের বিবরণ 13 অধ্যায়। তৃতীয়ত, বাপ্তিস্মদাতা যোহনের জন্মের খবর জানানোর জন্য, লূক লিখিত সুসমাচার 1ম অধ্যায়। চতুর্থত, কুমারীর গর্ভে খ্রিস্টের নিষিদ্ধ হওয়ার খবর ঘোষণা করার জন্য, লূক লিখিত সুসমাচার 1 অধ্যায় 11 পদ। এবং খ্রিস্টের জন্মগ্রহণের খবর ঘোষণা করার জন্য, লূক লিখিত সুসমাচার 2 অধ্যায় 8 থেকে 14 পদ। আমি মাত্র কয়েকটি স্থানেরই উল্লেখ করলাম যেখানে আমরা দেখি ঈশ্বর তার বাণী মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্বর্গদূতদের ব্যবহার করেছেন। মনে হয় ঈশ্বর যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা করেন, তখন তিনি প্রায়শই একজন স্বর্গদূতের মাধ্যমে সেই খবরটি পাঠান। বাইবেল পড়লে আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে স্বর্গদূতরা কি কখনো ছুটি পান? আমাদের পাঠ্যাংশেও এমন একজন স্বর্গদূতের কথা বলা হয়েছে, যিনি এমন একটি সুখবর জানিয়েছিলেন যা প্রায় 2000 বছর পরেও সমগ্র মহাবিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে। খ্রিস্টের পুনরুত্থান দিবসের সেই সকালে স্বর্গদূতের কাছ থেকে আসা এই বিশেষ সুখবরটি নিয়েই আমি আজ আপনার সাথে কিছু কথা বলতে চাই। খ্রিস্টের পুনরুত্থান দিবসের সেই প্রভাতে, চিরতরে বদলে যাওয়া এক পৃথিবীতে যখন সবে ভোরের আলো ফুটে উঠছিল, তখন এক বিশেষ স্বর্গদূত একটি বিশেষ খবর বহন করে নিয়ে এসেছিলেন। সেটি এমন এক সুখবর যা আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক। আসুন সেই স্বর্গদূতের দ্বারা প্রচারিত সেই সুখবরটি শোনার জন্য আমরা আজ মাত্র কয়েকটি মিনিট ব্যয় করি। প্রসঙ্গক্রমে সেদিন ছিল রবিবার, সপ্তাহের প্রথম দিন। আর সেদিন ভোরবেলায় জেরুসালেমে নিস্তব্ধ ও অন্ধকার রাস্তা দিয়ে যাওয়ার সময় এই অল্প কয়েকজন মহিলার হৃদয় ভয় ও আতঙ্কে পরিপূর্ণ ছিল। তারা সেই মানুষটির সমাধিস্থলে যাচ্ছিলেন যাকে তারা সবাই মসীহ বা অভিষিক্ত জন বলে বিশ্বাস করতেন, যার জন্য তারা অন্য সবকিছু ত্যাগ করেছিল। তারা এমন একজনের সমাধিস্থলে যাচ্ছিলেন যিনি তার কাছে আসা সমস্ত মানুষজনকে জীবনদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু যিনি এখন নিজেই মারা গিয়েছেন। নিঃসন্দেহে সমাধিস্থলের কাছে এসে তারা বিভ্রান্ত ও কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। সমাধিস্থলের প্রবেশ পথে রাখা বিশাল পাথরটি নিয়েও তারা চিন্তিত ছিলেন। তারা কিভাবে মৃতদেহটির কাছে পৌঁছাবেন? কয়েকশো কিলো ওজনের একটি পাথর সরানোর আশা এই 3 জন মহিলা কিভাবে করতে পারেন? তবুও তারা তাদের সেই দরদি উদ্দেশ্য দ্বারা চালিত হয়ে এগিয়ে গেলেন, যা ছিল খ্রিস্টের দেহ সমাধিস্থ করার প্রস্তুতি সম্পূর্ণ করা। যখন তারা সমাধির কাছাকাছি পৌঁছালেন, তখন তারা দেখলেন যে পাথরটি সরানো আছে এবং সমাধির খোলা মুখের চারপাশে রোমান প্রহরীরা মৃত মানুষের মতো পড়ে আছে। এই দৃশ্য দেখে তারা হতবাক হয়ে গেলেন ও কবরের দিকে ছুটে গিয়ে ভেতরে উঁকি মেরে দেখলেন যে যিশুর দেহটি সেখানে রাখা নেই। তাদের হৃদয় ভয়ে কেঁপে উঠেছিল। সম্ভবত তারা এই ভেবে ভয় পেয়েছিলেন যে তার শিষ্যরা যাতে তার পুনরুত্থানের নাটক করতে না পারে, সেই জন্য ইহুদি শাসকেরা বা রোমানরা তার দেহটি নিয়ে গিয়েছে।
হয়তো তারা এই সন্দেহ করেছিলেন যে কবরচোরেরা দেহটি নিয়ে গিয়েছে এবং কোন জুলুমবাজির গভীর ষড়যন্ত্রে তা ব্যবহার করবে। তাদের হৃদয়ে যে সন্দেহ ও উদ্বেগই থাকুক না কেন তা ক্ষণস্থায়ী হয়েছিল, কারণ হঠাৎ সেই মহিলারা পাথরের উপরে একজন যুবককে বসে থাকতে দেখলেন, যিনি আসলে একজন স্বর্গদূত ছিলেন। মথি 28 অধ্যায় 2 ও 3 পদ। সেই স্বর্গদূত তাদের ভীত সন্ত্রস্ত হতে দেখে তাদের সাথে কথা বলতে শুরু করেন। এর মাধ্যমে তিনি প্রত্যাশার এমন এক সুখবর দেন যা আজও মানুষের জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে। আসুন আমরা মনোযোগ দিয়ে সেই স্বর্গদূত দ্বারা প্রচারিত শূন্য সমাধির সুখবরটি শুনি। প্রথমত, এটি হলো শান্তির সুখবর। 6 পদ লেখা আছে, বিস্ময়াপন্ন হইও না। শূন্য সমাধিতে সেই স্বর্গদূতকে দেখে এই মহিলারা নিশ্চয়ই ভয় পেয়েছিলেন বা বিস্ময়াপন্ন হয়েছিলেন, কিন্তু দেখুন কি অদ্ভুত অনুগ্রহ যে তার মুখ থেকে প্রথম যে কথাগুলি বের হলো সেগুলি ছিল শান্তির বার্তা। প্রভু তাঁর প্রজাদের সঙ্গে সব সময় এভাবেই আচরণ করেন। 2 তিমোথেও 1 অধ্যায় 7 পদ। এটি খুবই সঙ্গত যে তার পুনরুত্থানের সাথে শান্তির বার্তা যুক্ত থাকবে, কারণ 2000 বছর পার হয়ে যাবার পরও মৃতদের মধ্য থেকে তার পুনরুত্থান আজও তার উপর বিশ্বাসকারী সকলের হৃদয়ে সেই একই শান্তির বার্তা বয়ে আনছে। জীবনের এমন কয়েকটি ক্ষেত্র লক্ষ্য করুন যেখানে তার পুনরুত্থান শান্তি দান করে। প্রথমত, পরিত্রাণ, ইব্রিয় 7 অধ্যায় 25 পদ। দ্বিতীয়ত, মৃত্যু, যোহন 11 অধ্যায় 25 ও 26 পদ। তৃতীয়ত, অনন্তকাল, যোহন 14 অধ্যায় 1 থেকে 3 পদ। প্রেরিত যোহন মহিমান্বিত খ্রিস্টের এক ঝলক দেখেছিলেন এবং তিনি বহান্ত বিয়াতে বেঁচেছিলেন। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 13 থেকে 18 পদ। প্রভু যীশু আজও জীবিত আছেন এবং তার সন্তানদের ঘরে ফেরার অপেক্ষায় আছেন। চতুর্থত, স্বয়ং জীবন, যোহন 14 অধ্যায় 16 থেকে 18 পদ। আমি জানি না আপনার কি মনে হয়, কিন্তু এই ভাবনাগুলি আমাকে মনের প্রকৃত শান্তি দান করে। এটি শুধু শান্তির সুখবরই নয়, এটি হলো শক্তির সুখবর। 6 পদ লেখা আছে, তিনি উঠিয়াছেন। প্রভু যীশু মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত প্রথম ব্যক্তি ছিলেন না। উদাহরণস্বরূপ লাসার, যোহন 11 অধ্যায়, নাইন নগরের বিধবার পুত্র, লুক 7 অধ্যায়, জাইরের কন্যা, মার্ক 5 অধ্যায়। কিন্তু তিনিই প্রথম সেই ব্যক্তি যিনি এমন ভাবে পুনরুত্থিত হয়েছিলেন যেন আর কখনো মৃত্যুবরণ না করেন। উদাহরণস্বরূপ বাকি সকলের পুনরুত্থান ছিল কেবলই পুনরুজ্জীবন লাভ, কিন্তু প্রভু যীশু এক প্রকৃত পুনরুত্থান সম্পন্ন করেছিলেন। যেহেতু তিনি মৃত্যুকে জয় করতে সক্ষম হয়েছিলেন, তাই যারা তাকে তাদের ব্যক্তিগত ত্রাণকর্তা রূপে গ্রহণ করে তারা সকলেই সেই একই পুনরুত্থানের শক্তির অংশীদার হয়। পরিত্রাণ লাভের ঠিক সেই মুহূর্তেই তার পুনরুত্থান আমাদের উপর আরোপিত হয় এবং আমরা তাতে জীবিত হয়ে উঠি। রোমীয় 6 অধ্যায় 8 পদ, 2 তিমোথেও 2 অধ্যায় 11 পদ। এটি সেই জীবনের উপচয় যার বিষয়ে প্রভু যীশু বলেছিলেন, যোহন 10 অধ্যায় 10 পদ। এই সমস্ত মহান পুনরুত্থানের শক্তি অবশেষে তখনই বাস্তবায়িত হবে যখন প্রভু যীশু ফিরে আসবেন এবং খ্রিস্টকে মৃত মানুষদের পুনরুত্থিত করবেন। সেই সমস্ত প্রয়াত সন্তজনের বা পবিত্র লোকের কথা একটু ভাবুন তো, যারা মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়ে প্রভু যীশুর সঙ্গে চিরকাল বসবাস করার জন্য মহিমান্বিত হবেন। প্রথম থেসলোনিকীয় 4 অধ্যায় 13 থেকে 18 এই পদগুলি পড়ুন। সেদিনটি যে চমৎকার এক দিন হবে, শুধু একথা বললেই সেদিনের মহিমার যথার্থ বর্ণনা দেওয়া হয় না। ঈশ্বরের লোকেরা যদি সময় করে তাদের চারপাশের দিকে তাকায় এবং দেখে যে প্রভু বিনাশপ্রাপ্তদের উদ্ধার করার ও মুক্তিপ্রাপ্তদের জীবন পরিবর্তন করার জন্য কি করেছেন, তবে এটি স্পষ্ট হয়ে যায় যে প্রভু যিশুর পুনরুত্থানের শক্তি আজও আমাদের চারপাশে সক্রিয় রয়েছে।
প্রত্যেক মুক্তিপ্রাপ্ত পাপী পুনরুত্থিত খ্রিস্টের জীবন পরিবর্তনকারী ও জীবনদায়ী শক্তির এক সাক্ষ্য। সর্বোপরি একজন মৃত মানুষের কাউকে পরিবর্তন করার ক্ষমতা নেই, কিন্তু একজন জীবিত প্রভু যে কোনো বিধ্বস্ত ও বিনষ্ট জীবনে অলৌকিক কাজ করতে পারেন। 1 করিন্থীয় 5:17। এটি শুধু শান্তি ও শক্তির সুখবরই নয়, এটি হলো সম্ভাবনার সুখবর। 6 পদ, তিনি এখানে নাই। প্রভু যীশু মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হওয়ার পর তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গিয়েছিলেন এবং মনে হয় তিনি কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন। লক্ষণীয়, মগদলিনী মরিয়মের কাছে তিনি কিভাবে আবির্ভূত হয়েছিলেন। যোহন 20:11-18 পদ। প্রভু যীশু সেদিন সকালে মরিয়মকে নিষেধ করেছিলেন যেন তিনি তাকে স্পর্শ না করেন, কারণ তিনি পিতার কাছে যাচ্ছিলেন। মহাযাজক রূপে জগতের পাপের প্রায়শ্চিত্ত সাধনের জন্য পাপাবরণের উপর রক্তসেচন করার দায়িত্ব প্রভু যীশুরই ছিল। মনে হয় কবরের বাইরে সেদিন সকালে তিনি ঠিক এই কাজটাই করেছিলেন। ইব্রিয় 9:6-14 পদ দেখুন। প্রভু যীশু যখন পাপাবরণের উপর তার রক্ত এনে রেখেছিলেন, তখন স্বর্গ কতই না মহাপ্রশংসায় পূর্ণ হয়ে গিয়েছিল। পুনরুত্থিত প্রভুর এই কাজটি চিরকালের জন্য সমাপ্ত হয়েছে। ইব্রিয় 10:12 পদ। কিন্তু এক মুহূর্তের জন্যও ভাববেন না যে প্রভু যীশু আজ আর ব্যস্ত নন। তিনি এখনো জীবিত আছেন এবং আমাদের পক্ষে এখনো সক্রিয় হয়ে আছেন। তিনি আমাদের মধ্যস্থতাকারী রূপে কাজ করে চলেছেন। ইব্রিয় 7:25 পদ, রোমিও 8:34 পদ। তিনি সর্বদা আমাদের উপর নজর রেখে চলেছেন। ইব্রিয় 4:13 পদ। যেমন তিনি আমাদের জ্বালা যন্ত্রণা অনুভব করেন। ইব্রিয় 4:15 পদ। আমরা নিজেদের বিষয়ে যত না চিন্তিত, তিনি আমাদের বিষয়ে তার চেয়ে অনেক বেশি চিন্তিত। লক্ষণীয়, স্টিফানকে যখন পাথর ছুঁড়ে মারা হয়েছিল, তখন প্রভু উঠে দাঁড়িয়েছিলেন। ঈশ্বরের লোকেদের প্রয়োজন আক্ষরিক অর্থই স্বর্গকে নাড়া দেয়। প্রেরিত 7:55 পদ। তিনি আমাদের পক্ষে উকিলের ভূমিকা পালন করে চলেছেন। 1 যোহন 2:2 পদ। তিনি আমাদের জন্য স্থান প্রস্তুত করছেন। যোহন 14:1-3 পদ। তিনি পিতা যেন তাকে তার সন্তানদের কাছে পাঠান সেই অপেক্ষায় আছেন। ইব্রিয় 10:13 পদ। আজ এই মুহূর্তে অন্য সমস্ত জীবন্ত সত্তার সাথে প্রভু যীশু এক সাধারণ বৈশিষ্ট্যের সহভাগী হয়ে আছেন। তিনি সক্রিয় আছেন, কিন্তু এই সমস্ত কার্যকলাপ তিনি তার প্রজাদের মঙ্গলের জন্যই করে চলেছেন। এটি শুধু শান্তি, শক্তি ও সম্ভাবনার সুখবরই নয়, এটি হলো সংকল্পের সুখবর। 7 পদ লেখা আছে, তোমরা তাহাকে দেখিতে পাইবে। শূন্য সমাধিতে সেই স্বর্গদূত এই মহিলাদের কাছে তাঁর বলা সুখবরটি সমাপ্ত করলেন প্রভুর এক সংকল্পের বা প্রতিশ্রুতির কথা তাঁদের মনে করিয়ে দিয়ে। প্রভু সংকল্প করেছিলেন যে তাঁরা আবার তাঁকে দেখতে পাবেন। প্রভুর এই কথাটি নিশ্চয় তাদের হৃদয়কে উজ্জীবিত করেছিল। সেদিন সকালে তারা একটি মৃতদেহ দেখার প্রত্যাশা নিয়ে সমাধিস্থলে এসেছিলেন, কিন্তু তার জীবন্ত মুখমণ্ডলের দর্শন পাওয়ার সংকল্প সহকারে তারা সেখান থেকে চলে গিয়েছিলেন। তারা কি পরিমাণে উত্তেজিত হয়েছিলেন তা কি আপনি কল্পনা করতে পারছেন? প্রিয় বন্ধুগণ, আজ এই মুহূর্তে তারা আমাদের ধারে কাছেও নেই। আমরা হয়তো গালিলে পুনরুত্থিত প্রভুকে দেখতে পাবো না, কিন্তু আমাদের কাছে এমন এক সংকল্প, এমন এক প্রতিশ্রুতি আছে যা হয়তো তার চেয়েও বেশ কিছুটা ভালো। দেখুন, আমরাও তার মুখ দর্শন করব। প্রকাশিত বাক্য 22:4 পদ। আর তা গালিলে নয়, বরং মহিমায়। বস্তুত প্রথমে আমরা তাকে পৃথিবীর ঊর্ধ্বে স্থিত আকাশে দেখতে পাবো। 1 থেসলোনিকীয় 4:16-17 পদ। তারপর আমরা তাকে মহিমায় ফিরে আসতে দেখব। প্রকাশিত বাক্য 19:11-16 পদ। তারপর আমরা তাকে রাজাদের রাজা ও প্রভুদের প্রভু রূপে এই পৃথিবীতে
শাসন চালাতে দেখব। প্রকাশিত বাক্য 19 অধ্যায় 15 পদ। তারপর আমরা স্বর্গে তার সমস্ত মহিমায় চিরকালের জন্য তার মুখমণ্ডলের দর্শন করব। আপনার কথা আমার জানা নেই, কিন্তু অনুগ্রহে পরিত্রাণ পাওয়া এই অধম পাপীর জন্য প্রভু যিশুই স্বর্গের স্বর্গ হবেন। আমরা যখন তাকে দেখব, তখন কালভেরিতে আমাদের জন্য তিনি যে চরম মূল্য চুকিয়েছিলেন তা চিরকালের জন্য আমাদের মনে করিয়ে দেওয়া হবে। প্রকাশিত বাক্য 5 অধ্যায় 6 পদ, যোহন 20 অধ্যায় 25 পদ। তিনি এখনো সেই মেষশাবক, তাহাকে যেন বধ করা হইয়াছিল, আর তার দেহে চিরকাল তিনি আমাদের প্রতি তার ভালোবাসার চিহ্নটি বহন করবেন। স্বর্গ আমাদের জন্য চমৎকার এক স্থান হবে, কারণ আমরা প্রভু যিশুকে সেখানে দেখতে পাবো, আর এটি আমাদের সর্বশ্রেষ্ঠ প্রাপ্য। সবশেষে বলি, আপনার কি মনে হয় না শূন্য সমাধিতে সেই স্বর্গদূত বেশ গুরুত্বপূর্ণ এক সুখবর প্রচার করেছিলেন? আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত যে এটি মানব জাতির কাছে কোন স্বর্গদূতের প্রচারিত এ যাবৎকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক সুখবর। আজ এই কথা ভেবে আমি প্রভুর প্রশংসা করছি যে আমি প্রভু যিশুকে ব্যক্তিগতভাবে চিনতে পেরেছি এবং আমি পরিত্রাণ লাভ করেছি। আপনার অবস্থা কি? জেনে রাখুন, তিনি আজও আত্মাদের পরিত্রাণ সাধন করছেন। তিনি আজও মানুষের হৃদয়কে আশীর্বাদ করছেন। তিনি আজও তার দাসদের পরিপূর্ণ করছেন। তা কিভাবে সম্ভব হয় জানেন? কারণ তিনি জীবিত। কারণ স্বর্গদূত যা বলেছিলেন তা আজও সত্য। তিনি উঠে আছেন, এখানে নাই। ঈশ্বরের মহিমা হোক। আজ সকালে জীবিত খ্রিস্টের কাছে আপনার কি কিছু চাওয়ার আছে? শান্তি, শক্তি, সম্ভাবনা নাকি সংকল্প? আসুন এবং তা গ্রহণ করুন। তিনি আজ আপনার জন্যই জীবিত আছেন। প্রভু আপনাকে আশীর্বাদ করুন।